যদি আমরা মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দরজা বন্ধ করে দেওয়ায় আল্লাহ যদি মেহরবানি না করতা, আমরা রে জরিয়া দান না করতা, উসিলা যদি আমরা না দিতা, তাহলে আমরা পার হইবার আর কোনো সুযোগ আসলো না। তে আমরা যদি দুনিয়ার থাকাকালীন সময় আমরার কবরবাসী হলরে আমরা নেকি দিয়ে আইদ করতাম পারি, সোয়াবরেসানি করতাম পারি, এরার লাগিয়া দোয়া করতাম পারি, তে নিঃসন্দেহ আমরা যে সময় কবরও যাইমু, এই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরারে নেকি দিয়ে আইদ করনেওয়ালা বাকি রাখবা। আমরা তো সুযোগ পাইলে দোয়া করি, গুনাহগার হইলে ইমান আছে ভিতরে, বলে আল্লাহ আমরা যে সময় কবরও যাইমু এই সময় আমরারে নেকি দিয়ে আইদ করনেওয়ালা বাকি রাখিও। খালি দোয়া করলে হইতো না, কাজও করতে হইব। এই আপনি আমার ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা কবরও সাহিত্য আসুন, আল্লাহর হাবিবর যত উম্মত হল কবরও আসুন, এরার লাগে আপনি আমি দুনিয়ার থাকাকালীন সময়ে যদি নেকি দিয়াই করতাম পারি, মাগফিরাতর দোয়া করতাম পারি, তে এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে দিবা। আপনি আমি কবরও যাওয়ার ফর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা লাগিয়া নেকি দিয়াই হন্যওয়ালা ই জমিনও বাকি রাখবা। আল্লাহ আমরা রে তৌফিক দান করুকা, আমরা যেন আমরার কবরবাসী হলর লাগিয়া সোয়াবরেসানি করতাম পারি, নেকি দিয়াই করতাম পারি, এরার লাগি দোয়া করতাম পারি। আমরা বিশেষ করিয়া বাৎসরিক এই জাতীয় মুবারক মহফিলর মাধ্যমে আমরা ইসালে সোয়াব মহফিল হল করিয়া থাকি। আলহামদুলিল্লাহ, ওইগুলো আমরা সম্মিলিতভাবে আমরা মহফিলের মাধ্যমে করি। এই করার উদ্দেশ্য হইল যেন আমরা প্রত্যেক একত্রিত হইয়া একসঙ্গে আমরা প্রত্যেক মুর্দেগানোর লাগি দোয়া করতাম পারি। এই সুযোগ আমরা লাভ করি এই মুবারক মহফিলের মাধ্যমে। কিন্তু আমরা স্মরণ রাখতে হইব এই মহফিল বাৎসরিক একবার করলে আমরা দায়িত্ব শেষ নাই। আমরা দায়িত্ব তাকিয়া থাকে আমরা যেন প্রতিদিন আমরার কবরবাসী হলরে নেকি দিয়ে ইয়াদ করতাম পারি। এই সুযোগও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিবর উসিলায় আমরারে দান করছেন। আমরা যদি 5 ওয়াক্ত নমাজের ফর কিছু সময় কিবলামুখা হইয়া বইয়া আমরা যদি নফলে আবাদত বন্দেগি করি, কোরআনুল কারিম মুখস্থ তেলাওয়াত করি, আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি, জিকির আজকার করি, এর বাদে যদি এরার লাগিয়ে দোয়া করি, আমরা নিজর লাগিয়ে দোয়া করি, তে এই আমলের নামও হইল ইসালে সোয়াব মাহফিল। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিনে কেরাম, সময় কারোর অপেক্ষা করে না, সময় তার গতিতেই চলে। আমরা যার যে বয়স হইছে, আমরা কোনো সময় বিগত সময়ের লাগিয়া আমরা চিন্তা করিয়া হিসাব মিলাইতাম পারি না। যার যেতটুকু বয়স হইছে, খেরর 60 বছর, খেরর 70 বছর, খেরর 80 বছর, দেখা যায় যে হিসাব মিলাই যায় না এই 70 বছর কেমনে গেল, ঠিক না? তো সময় কারোর অপেক্ষা করে না। আমরা এই সামান্য দিনের মুসাফিরির যেন খাজো লাগাইতাম পারি। আর খাজো লাগাইতে হইলে একমাত্র উপায় হইল আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবিক আমরা ইবাদত বন্দেগী করতাম পারি। চলিত যে আরবি মাস, এই মাস হইল শাবান মাস। আমরা বিগত যে মাস অতিবাহিত করছি, এই মাস হইল রজবর মাস। আমরা বাসায় হই এই মাস হইল মেরাজর মাস। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রজব এবং শাবান মাসুল লাগি দোয়া করছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেন আমরা রে সুস্থতা দান করুন, বেশি বেশি করি নেক আমল করার তৌফিক দান করুন, আর মেহরবানি করি আমরা রে দিন হায়াতে রমজানুল মুবারক ফাওয়ায়া দিন হুকা আমিন। তা আমি এই মর্মেও মুখতসর এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, মুখতসর হাদিস শরীফ থেকেও তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরা রে সৃষ্টি করছেন একমাত্র গুলামির উদ্দেশ্যে।
খালি আমরা রে নাই জিন্নাত আর ইনসান রে এই জমিনও সৃষ্টি করছেন একমাত্র গুলামির উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় আল্লাহর হাবিবর দুয়ার বরকতে আল্লাহ তান হাবিবর উম্মত হলর প্রতি মেহরবানি করছেন, দয়া করছেন। এই গুলামিরে আল্লাহর হাবিবর উম্মত হলর লাগি সহজ করে দিছেন, আসান করে দিছেন। আলহামদুলিল্লাহ। তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিবর উসিলায় তান হাবিবর উম্মত হলর লাগি এই ইবাদত বন্দিগিরে সহজ করে দিছেন, আসান করে দিছেন। আমরারে যে ফরজ ওয়াজিবগুলা আমরারে নির্দিষ্ট করে দিছেন, আবার মেহরবানি করছেন, দয়া করছেন, নফল ইবাদত বন্দিগিগুলা কোনো নির্দিষ্ট করে দিছেন না। আমরা যাতে ফরজ ওয়াজিবগুলা কায়েম করি, পালন করি, তার পাশাপাশি যেন বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগি করি। এটা হইল আল্লাহর হিকমত এবং সিস্টেম তান হাবিবর উম্মত হলর প্রতি। যদিও এই জমিনও সৃষ্টি করছেন একমাত্র গুলামির উদ্দেশ্যে, কিন্তু সিস্টেম করিয়া দিছেন, হিকমত করছেন কম গুলামির মধ্য দিয়া যাতে তান হাবিবর উম্মত হলে যেভাবে একমাত্র গুলামের উদ্দেশ্যে সৃষ্টি করুন সেই মকসুদে মঞ্জিল পৌঁছে যাইতে পারেন। সুবহানাল্লাহ। এই যে নফল ইবাদত বন্দেগি, এই নফল ইবাদত বন্দেগি আমরা বেশি বেশি করি কায়েম করতাম, পালন করতাম। বিশেষ বিশেষ নিয়ামত দিনগুলাত, রাত্রিগুলাত, মাসগুলাত। কারণ সামনের রমজানুল মুবারক আমরা জানি রব্বুল আলমিনে আমরার লাগি বড় নিয়ামত হিসাবে এই মাস আমরার লাগি ধার্য করছেন। ও লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করুন যে কোনো মানুষের রমজানুল মুবারক ফাইল আর এই রমজানুল মুবারকও সে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করতে পারল না, বিগত জিন্দিগির গুনাহ কসুর মাফ করাইতে পারল না, তার লাখান সম্বখ দ্বিতীয় কোনো মানুষ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমরারে সুস্থতা দান করো, নেক হায়াত দিয়া আমরারে রমজানুল মুবারক ফাওয়াইয়া দেওয়া। তুমি মেহেরবানি করি আমরারে রমজানুল মুবারকর হক পরিপূর্ণভাবে আদায় করবার তৌফিক দান করো, হোক আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আল্লাহ ঘোষণা করেন যে হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখুক আগামী ভবিষ্যতর লাগি অর্থাৎ আখেরাতর লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে, সে কি সঞ্চয় করছে। আবার রব্বুল আলামিনের সতর্ক করিয়া ঘোষণা করেন তোমরা আল্লাহরে ভয় করো। তোমাদের প্রত্যেক বিষয় সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত অবগত। আল্লাহ ঘোষণা করা যে তুমি তাই এমনভাবে জীবনযাপন করো যেভাবে আমি হুকুম করছি আর যেভাবে আমার হাবিবে তোমাদের শিক্ষা প্রদান করছেন, সেই মোতাবিক যদি তুমি তান জীবনযাপন করো তোমাদের যতদিনের সফর, যতদিনের হায়াত, এই তাম সময়ের আমি রব্বুল আলমিনে ইবাদতর অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওলা গিয়ে আল্লাহওয়ালা আল্লাহর বন্দার বান্দিও হলে যারা মালিকর হুকুম মোতাবিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শিক্ষা মোতাবিক জীবনযাপন করুন, আমরা দেখি ইতিহাস সাক্ষী যে এরারে আল্লাহ ইজ্জতর জিন্দেগি দান করুন, এবাদের রহমতর জিন্দেগি দান করুন, বরকতর জিন্দেগি দান করুন, শান্তির জিন্দেগি দান করুন। আলহামদুলিল্লাহ। বলে কি প্রত্যেক মুমিনর দুনিয়ার জিন্দেগির সুখ এবং শান্তি, আখেরাতর নাজাত বা মুক্তি আল্লাহকে আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই। প্রকৃতপক্ষে দুনিয়ার সুখ শান্তি, আখেরাতর নাজাত পাইতে হইলে একমাত্র
রব্বুল আলমিনে যেভাবে হুকুম করছেন আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে ফাসনি দিছেন, এইভাবে আমরা এই সামান্য দিনের সফরে অতিবাহিত করতে পারলে নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে প্রতিশ্রুতি প্রদান করছেন সেই প্রতিশ্রুতি মোতাবিক আমরা মকসুদে মঞ্জিল পৌঁছাই দেবা হোক আমিন। আমি হাদিস শরীফ গিয়া তিলাওয়াত করলাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করেন যে জন্নতবাসীগণ এরা আক্ষেপ করবা, আফসোস করবা, আর হইবারে হায় হায় দুনিয়ার থাকাকালীন সময় যদি যে সময় জিকিরবিহীন অবস্থায় অতিবাহিত করছি ও সময়ে যদি জিকির সহ অতিবাহিত করতাম, খাজো লাগাইতাম, তাহলে আজকে রব্বুল আলমিনে আমারে এই জন্নত স্থান না দিয়ে আমারে শ্রেষ্ঠ জন্নত আমারে স্থান দিতা। সুবহানাল্লাহ। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম যে আমরা ফরজ ওয়াজিবর পাশাপাশি নফল ইবাদত বন্দেগি বেশি বেশি করি করতাম। কারণ আল্লাহর সিস্টেম হইল যে তুমি তাই সহজভাবে ফরজ ওয়াজিবগুলারে কায়েম করো আর সহজভাবে নফল ইবাদত বন্দিগিরেও পালন করো। এটা হইল আল্লাহর হিকমত। কারণ নফল ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সওয়াব দান করো, না করলে গুনাহ নাই। বলে গিয়ে আল্লাহ স্বাধীনভাবে এই ইবাদত বন্দেগি আমরা দান করছেন, বাধ্যতামূলক করে দিছেন না, যাতে আমরা যেন বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগি কায়েম করতাম পারি, পালন করতাম পারি। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন যে মানুষ যে মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হইন সেই মুহূর্ত তাকিয়া তার নেকির দরজারে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তিনটা নেক আমল যদি এই দুনিয়ার থাকাকালীন সময় করিয়া যাইতো পারে, তাহলে কিয়ামত পর্যন্ত কবরও তাকি তাকিয়া এর সওয়াব তার কবরও পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই তিনটা কাজের মাঝে এক কাজ হইল সদকায়ে জারিয়া। যেমন মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, অসহায় মানুষগুলোরে সহযোগিতা করা, এটা হইল সদকায়ে জারিয়া। দ্বিতীয় হইল উপকারী ইলম। যদি উপকারী ইলম আমরা হাসিল করতাম পারি আর সেই মোতাবিক আমরা এগুলার খেদমতও থাকতাম পারি, তে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত এই খেদমত পৌঁছিব। যেমন সামনে রমজানুল মুবারক, আমরা প্রত্যেক এলাকাত দারুল কিরাতর খেদমত হয় কিনা? এই দারুল কিরাতর খেদমত বলতে কোরআনুল কারীমর খেদমত হয়। এইভাবে যদি আমরা কোরআনুল কারীম সহি সুন্দরভাবে শিক্ষা করতাম পারি আর সহি সুন্দরভাবে অন্যরে শিক্ষা প্রদান করতাম পারি, তে সিলসিলা মোতাবিক একজন থেকে আরো জনের শিক্ষা গ্রহণ করিয়া ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত পৌঁছিব। সুবহানাল্লাহ। এর সওয়াব আমরা কবরও তাকি তাকিয়া পাইতেই থাকুম। 3 নম্বর হইল নেক সন্তান যদি আমরা রাখিয়া যাইতাম পারি, তাহলে এই নেক সন্তানের কারণেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা কবরও সওয়াব পৌঁছাইতে থাকবা। আল্লাহ আমরা তিনটা কাজ করিয়া যাবার তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা। তে নেকি দরজা আল্লাহ বন্ধ করে দেন। তো যখন আমরা কবরও যাই গিয়া আমরা নেক আমল করার আর কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ যে তান হাবিবর উসিলায় তান হাবিবর উম্মত হলর প্রতি এত মেহেরবানি করছেন, দয়া করছেন, জরিয়াও হল দান করছেন, উসিলা দান করছেন। আমরা যারা জীবিত আছি, আমরা যদি মা বাবা সহ আত্মীয় স্বজন মুমিন মুমিনাত হলর লাগিয়া আমরা যদি সওয়াব রেসানি করি, নেকি দিয়াইদ করি, এরার লাগি মাগফিরাতর দোয়া করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা জিন্দা হলর ই আমলরে কবুল করবা, আমরা কবরবাসী হলর গুনাহ সমূহরে মাফ করতেই থাকবা। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দয়া হইব, আল্লাহ মেহেরবানি করবা, আমরা কবরবাসী হলর গুনাহ সমূহরে মাফ করে দিবা, জান্নাতুল ফিরদাউসত দাখিল করবা। আলহামদুলিল্লাহ।